আমাদের অনুষ্ঠানের চিফ গেস্ট মিস্টার হেদায়েতুল্লাহ আল মামুন এনডিসি সিনিয়র সেক্রেটারি মিনিস্ট্রি অফ কমার্স ওনাকে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শুভ সন্ধ্যা। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার অনুজ প্রতিম সচিব আইসিটি বিভাগ এবং ডিজি প্রাইম মিনিস্টার অফিস এবং মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবর্গ, আর ফরেন ডেলিগেটস খুব একটা বেশি নাই। আই ওয়েলকাম ইউ টু কান্ট্রি, and actually when I was getting in and I was confused because normally chief guest is ornamental to the occasion. And when I was entering, I was listening to the speakers. They were telling Commerce Ministry is so important. So I found myself instrumental to the occasion. And শুরুটাই এরকম যে ই-কমার্স, ইটা খুব ছোট করে আছে, ওইটা শ্যামসুন্দরের কাছে, কিন্তু ইর শক্তি অনেক বেশি। কমার্সটা বড় করে, এটা তো ট্র্যাডিশনালি হাজার হাজার বছর ধরে আমরা কমার্সের সাথে, ট্রেড অ্যান্ড কমার্সের সাথে জড়িত, এবং হাজার হাজার বছর ধরেই আপনার ট্রেড অ্যান্ড কমার্সের একটা ট্রেন্ড ক্রিয়েট হয়েছে। সেটা হচ্ছে যে ইটস ডিমান্ড ড্রিভেন। যখন বাজার তার চাহিদা সৃষ্টি করবে, আপনি তার প্রসেসগুলো দ্রুত হতে থাকবে এবং আপনার সে শক্তিশালী হয়ে তার প্রিভেলিং সিচুয়েশনটা, সে তার সুপ্রিমেসিটা প্রতিষ্ঠা করবে। ফলে এখন যে বাজার দেখছেন, সেটা আমাদের হাজার হাজার বছরের বিদ্যমান বাজার। আমরা বাজারে যাই, আমরা এভাবেই ইকোনমিক্স পড়েছি যে মিলিয়ন্স লোক বাজারে যায়, বিলিয়ন্স বায়ার অ্যান্ড সেলার ইন্টারাক্ট করে এবং একটা প্রাইস ফিক্স হয়। ডিমান্ডটা এরকম একটা বিষয় যে ডিমান্ডটা যদি আমরা সুদূর মনপুরার কোনো একটা প্রত্যন্ত অঞ্চলে ফান্ডটা খেতে চাই, আর যদি সেটার ক্যাপাসিটি আমার থাকে, তাহলে মার্কেট মেকানিজম ওইটাকে ফান্ডটা মনপুরাতে এটা ভেলায় ভাষায় নিয়ে যাবে অথবা হেলিকপ্টারে নিয়ে যাবে যদি আমার ক্যাপাসিটি থাকে। ফলে ডিমান্ডটা হলো, ডিমান্ড অফ দ্য ডে হচ্ছে আপনি খুব স্পিডি, টাইমলি, কোয়ালিটি প্রোডাক্ট পৌঁছে দেবেন। সেটা যদি ই কমার্স করতে পারে, তো ই কমার্স আপনি ইভলভ করবে এবং ই কমার্সকে ঠেকিয়ে রাখার কোনো স্কোপ কারো নাই। প্রশ্নটা হচ্ছে যে আপনি পলিসি করবেন কিনা। পলিসি ছাড়াই তো মানব সভ্যতা হাজার হাজার বছর পার করে দিয়েছে। ইটস আ সর্ট অফ 100 years affairs that we are having policies. এটা স্কলাররা সাধারণত পলিসিগুলি করে। তো পলিসির বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু এটা ডিমান্ড ড্রিভেন, লেট দেম গ্রো ফাস্ট। এটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে আপনি এই সেক্টরটা গ্রো করতে হবে। পলিসি অনেক সময় পুরো প্রক্রিয়াকে ব্যাহত করে দিতে পারে, এবং পলিসি যখন রেস্ট্রিকশন পর্যায়ে আসবে, তখন কিন্তু আপনার মুভমেন্টটা একটা খুবই আনকোড়া একটা ছেলে যে একটা ফেসবুক খুলে ই কমার্স স্টার্ট করেছে, ওয়েদার উইল ইন্টারভেন, এবং ইন্টারভেন করলে সে কোনো কুলকেনারি পাবে না। প্রথম তো তারকে টিআইএন দিয়ে শুরু করবো আমি, যে তোমার কি বাবা একটা টিআইএন আছে? তখন সে তো বেচারা টিআইএন তো শুনে নেয় জীবনে, প্রথম বাবার কাছে শুনেছে। তারপরে তাকে বলবো যে তোমার ব্যাংকের কোনো অ্যাকাউন্ট আছে, তুমি কি ট্যাক্স দাও? তো এই যে শুরুটা, এই জায়গাটায় আপনার পলিসি মেকাররা, রাষ্ট্রকে দেখবেন অনেক সময় নীরব থাকে। রাষ্ট্র নীরব থাকার সঙ্গত কারণ থাকে, এবং সেই জায়গাটায় সঙ্গত কারণটা হচ্ছে সে গ্রো করতে দেয়, সেই ফিল্ডে তার পুরো প্রক্রিয়াটাকে গ্রো করতে দেয়। এবং এই গ্রো করতে দিতে গেলে তখন আপনি যখন এটা এখন যে লেভেলে চলে আসছে, এখন আপনি পলিসি নিয়ে ভাবতে পারেন। কিন্তু পলিসি যদি খুব স্ট্রিক্টলি ইম্পোজ করতে যান, তাহলে আপনার পুরো প্রক্রিয়াটা আপনার বাধাগ্রস্ত হয়ে যেতে পারে। সেজন্য দেখবেন যে আপনার ম্যাক্রো পলিসি আর মাইক্রো পলিসি কিন্তু এক না। খুব একাডেমিক ডিসকাশন যদি বলি, আমি যখন ডিসি ছিলাম তখন কিন্তু আমি একটা পেঁয়াজও আমার বর্ডার দিয়ে ঢুকতে দিতাম না। দ্যাট ওয়াজ মাই ডিউটি, বিকজ আই ওয়াজ অ্যাট দ্য মাইক্রো লেভেল। বাট অ্যাজ কমার্স সেক্রেটারি আমি চুপচাপ দেখি কি ঘটছে। আমার প্রত্যেকটা এলসি খোলা দেখতেছি, আপনার কিভাবে আসতেছে, কোথা দিয়ে কি আসতেছে, আমি কখনো চুপচাপ দেখতেছি। চুপচাপ শুধু এটাই দেখি যে আমার যে ডিমান্ড এটাকে
ফুলফিল করতে পারছি কিনা আমার সিচুয়েশনটা, আমি এর চেয়ে ইলাবোরেট করবো না, কিন্তু আমরা দেখছি যে আমার পেঁয়াজটার এই 18 লক্ষ টন আমার আছে কিনা, এবং এইটা আমি দেখছি। কিন্তু আমাকে যদি বর্ডারে দিয়ে দিতেন, আমি কিন্তু একটাও মানে কোনো জায়গায় হিসাব করে করে ঢুকাতাম। ফলে ম্যাক্রো লেভেলে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে পলিসি, এইটার যুগান্তকারী আপনার দিক নির্দেশনা হচ্ছে দিন বদলের সনদ, চার্টার অফ চেঞ্জ। এটা অনেক ডিসকাশন করে 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 রাষ্ট্র প্র্যাগমেটিক ওয়েতে, প্র্যাকটিক্যাল ওয়েতে, আগে আমরা সব ধার করা বিদ্যা বুদ্ধি নিয়ে পলিসি নিয়ে আমরা কাজ করতাম। ফলে আমরা রেপ্লিকেট করতে চাইতাম সুইজারল্যান্ডকে, এখানে ইংল্যান্ডকে এখানে রেপ্লিকেট করতে চাইতাম, যাদের পার ক্যাপিটা $20,000, তার $235 একটা ইকোনমির সাথে আমরা রেপ্লিকেট করতে চাইতাম। পুরো পলিসিটাই ফেল করতো। কিন্তু আমাদের ইতিহাসে এই চার্টার অফ চেঞ্জ, দিন বদলের সনদ হলে মেজি রেস্টোরেশনের মতো, এবং এটা হলো একটা মানে ঐতিহাসিক ঘটনা, যেখানে খুব প্র্যাকটিক্যাল ওয়েতে একটা সুনির্দিষ্ট একটা লক্ষ্যমাত্রা স্থির করে সমস্ত কিছু বলা হয়েছে, যে 2011 সালে 100% বাচ্চাকে আমি স্কুলে নিয়ে যাব। এবং সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন যে এটা একটা ডিজিটালাইজড বাংলাদেশ উনি করবেন। ঠিক ওই পয়েন্ট অফ টাইমে বিষয়টা খুব অবিশ্বাস্য মনে হচ্ছিল যে সমস্ত জাতির কাছে, যে এটা কী করে সম্ভব, আমি এখনও কম্পিউটারই চালাতে জানি না, আমি এখনও ডিলিট করতে জানি না, এটা করতে জানি না, এটা কিভাবে হবে। আপনি দেখেন যে অবিশ্বাস্য দ্রুত গতিতে তিনি তার লক্ষ্য, স্থির লক্ষ্যে পৌঁছে গেছেন। 4,500 ইউনিয়ন প্লাস ইউনিয়নে কবির আনোয়ার তার দল বা ইউটিউবে আপনার প্রজেক্ট থেকে কিন্তু গ্রামে গঞ্জে এটা চলে গেছে, এবং সেখান থেকে আপনার লক্ষ লক্ষ লোক মোবাইল ইউজ করছে, কোটি কোটি লোক মোবাইল ইউজ করছে, তারা ইন্টারনেট ইউজ করছে, এবং এই জায়গাটা গেছে। এখন আমাদের পলিসির যে বিষয়টা আমরা মনে রাখতে হবে, যে আমাদের পরিবেশ ব্যাকগ্রাউন্ড কাজটা হয়ে গেছে। এখন মানুষ ই কমার্স শুরু করেছে। ই কমার্স সময়ের দাবি হবে, যখন আমি আপনার একটা দোকান থেকে, আড়ং থেকে ব্যবসা করব, আরেকটা ইয়াং বয় সে বাইরে থেকে ই কমার্সের মাধ্যমে ব্যবসা করবে, যখন সেটা ফিজিবল মনে করবে, বা এটা তার জন্য প্র্যাকটিক্যাল মনে করবে, তার জন্য লাভজনক মনে করবে, টাইমলি মনে করবে, তখন সে ওখানে যাবে। এখন ট্রাস্টের বিষয়টা হচ্ছে যে ট্রাস্ট বিলিভ করতে হবে। আমরা অনেক সময় বলি যে ইন্ডিয়া গার্মেন্টসে যাচ্ছে, আমরা তো সব মরে টরে যাবো। এটা কখনো হবে না। বিজনেস ট্রাস্ট তৈরি করতে 15 বছর লাগে মিনিমাম। যদি গার্মেন্টসে যদি ইন্ডিয়াকে আমার সমান হইতে হয়, তার অ্যাটলিস্ট 15 বছর লাগবে। কারণ আমার সাথে যে বিজনেস লিঙ্কেজ, ট্রাস্ট লিঙ্কেজ, এটা বিজনেসের একটা বেসিক জিনিস, এবং সেই জায়গাটায় আমরা এই ট্রাস্টটা আস্তে আস্তে প্রতিষ্ঠিত হবে। এখন মানুষকে ঠকায়, ঠকানোর জন্য আমাদের যে মানে আদি আইন আছে, পেনাল কোড, এখানে প্রচুর ধারা আছে। আপনাকে এখনও যদি আপনি আমাকে ই কমার্সের মাধ্যমে ঠকান, আপনার ব্যবস্থা নেওয়ার কিন্তু আইন কানুন কিন্তু আছে, হয়তো ওই রকম একটা আধুনিক ফর্মে নাই, ওই ফরম্যাটে নাই। ফলে আমরা শুরু করি, একই সাথে পলিসি নিয়ে চিন্তা করি, আমরা এটা এক্সপান্ড করি। তবে একটা ধন্যবাদ আমাকে দিতে হয়, যে আই ওয়াজ সো ইমপ্রেসড যে আপনার যে সমিতিটা আসলে যখন এই ইয়াং পিপল ওয়েন্ট টু মি অ্যান্ড আই ফাউন্ড দ্যাম, যে এটা কি আবার নতুন একটা ভেজাল সৃষ্টি হলো কিনা। কারণ আমরা সবসময় অসংখ্য মামলা প্রতিদিন সকালে আমার কাছে আসে অ্যাসোসিয়েশন নিয়ে, আমি 1 নম্বর বিবাদী, এরকম প্রতিদিন আমাদের হাইকোর্ট থেকে একটা করে মামলা আসে এইসব অ্যাসোসিয়েশন নিয়ে, যে অ্যাসোসিয়েশনের ইলেকশন নিয়ে আসে। তো আমি ভাবলাম যে এই সব একটা নতুন একটা ঘটনা আবার ঘটতে যাচ্ছে কিনা, আবার কি হয় টয়। তো তারা আমাদের সাথে অনেক দিন দরবার করেছে, এবং আমাদের কঠিনভাবে মোকাবেলা তারা করেছেন, এবং সাফল্যের সাথে তারা সফল হয়েছেন। এবং তারা 1 বছরে যা করেছে, এটা তো আসলে যে যে মানে সেটা আমি মানে ধন্যবাদ, আমার একটা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা 1 বছরে যা করতে পেরেছে, আমি তারা অভিবাদন পাওয়ার যোগ্য, এবং আমি মনে করি যে তারা তাদের মতো করে এগিয়ে যাবে, এবং আমরা তো সাথে আছি। আমরা যদি পলিসিটা আইসিটি মিনিস্ট্রি করে, আমরা তার সাথে আছি। পলিসি যদি আমাদের দিয়ে দেন, আমরা পলিসি করে নেব, কোনো সমস্যা নেই। আমরা বহু পলিসি করছি, আমরা বহু পথনকশা করছি, চায়ের উপরে পথনকশা করছি, চামড়ার উপরে পথনকশা করছি,
র ম্যাটেরিয়াল, ফার্মাসিউটিক্যাল র ম্যাটেরিয়ালের উপরে পথনকশা করছি, চামড়ার শিল্পের উপরে, প্রোডাক্টের উপরে পথনকশা করছি, অসংখ্য পথনকশা করছি। তবে আমরা কাজ এই পথনকশাগুলো আপনাদের নিয়ে আমরা করতে পারি, যে ই কমার্সে 2030 আমরা কোন পর্যন্ত পৌঁছতে পারবো। আমরা আপনাদের সাথে আছি, যেহেতু কমার্স শব্দটা আছে, সুতরাং আমরা তো এটা থেকে বিচ্ছিন্ন হতে পারি না, এবং আমরা এটার সাথে আছি। তবে যেহেতু সামনে আছে, সেই হিসেবে তারা দায়িত্ব নিয়েছে, আমরা শ্যামসুন্দর আপনার সাথে আছি এবং কবির রানা আপনাদের সাথে আছি। আপনারা পলিসি করুন, তবে পলিসিটা স্লোলি করা ভালো হবে, দেখে শুনে আস্তে আস্তে করা ভালো হবে। লেট দেম ইমার্জ অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি, অ্যাজ এ সেক্টর। এটা আমার ব্যক্তিগত মত, আবার দীর্ঘ অভিজ্ঞতার থেকে আমি মনে করি যে আপনি মনে রাখতে হবে যে গ্রোথ প্রসেসে আপনার যখন কোনো রাষ্ট্র গ্রো করে, তখন প্রিমিটিভ অ্যাকিউমুলেশন অফ ওয়েলথ হয়, একটা আদিম লুটতরাজ একটা অবস্থা সৃষ্টি হয়। It happened in Europe back in 1820. They started their growth process in 1820. We started our growth process in 1990, 170 years after Europe and America started growing. তো তখন কিন্তু তাদের স্লেভারি বলেন, ফোর্সড লেবার বলেন, মানে যত রকম অন্যায় আছে, তখন যারা গ্রোথ প্রসেসের সাথে ইনভলভ ছিল তারা কিন্তু করেছে। বাট ours is a constitution which is meant for human being. আমাদের প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সে বলা আছে, we are going to establish a state to protect human dignity and to establish social justice. We don't have any commons. Everyone is lord in our country, and that was made by our father the nation. এই লর্ডদেরকে আমরা সেবা করি, আমাদের সিভিল সার্ভিস সেবা করে। আমিও লর্ড, আপনিও লর্ড, শুধু আপনি লর্ড, আমি আপনার সেবা করি তা না, আমরা সবাই লর্ড। এবং এই জায়গাটায় আমাদের যে রাষ্ট্র দর্শন, এটা অনেক বেশি অগ্রসর রাষ্ট্র দর্শন, এবং এই অগ্রসর রাষ্ট্র দর্শনে ওইভাবে তাদের যে প্রিমিটিভ অ্যাকিউমুলেশন হয়েছিল আমাদের দেশে, এটা সম্ভব না। আমরা অনেক রিফাইন্ড ওয়েতে, কিছু ভুলভ্রান্তি, কিছু মিসগভর্নেন্স হতেই থাকবে। এটা গভর্নেন্সের পুরোটা আনতে যাওয়াটা এই সময় বেশ কঠিন, যেটা পলিসি লেভেলে এটা বেশ কঠিন। যেটার একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে যে আমাদের দেশে 2 কোটির মতো লোক সেলফ এমপ্লয়েড হয় সকালবেলা তারা বিভিন্ন জায়গায়, রাস্তায়, ফুটপাতে বসে তারা নিজের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে। তারা পেয়ারা বেচে, তারা আম বেচে। এখন আপনি রাস্তা ক্লিন করবেন কিনা, আমাদের সিটিজেনদের জন্য, সুশীল সমাজের জন্য রাস্তা যদি ক্লিন করেন, আপনার খুবই ভালো লাগবে। যে দেখবেন নিউ মার্কেট খুব ক্লিন, কোনো ফুটপাতে কেউ নাই, কিন্তু এর সাথে 2 কোটি লোক ইনভলভ আছে, মনে রাখতে হবে। রাষ্ট্র জনগণের জন্যে এবং লর জন্য না, এই জিনিসটা মনে রেখে আমাদের সব পলিসি করতে হবে। উই আর লাকি দ্যাট উই হ্যাভ আ ভেরি ডাইনামিক এবং খুবই অগ্রসর একজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন, যিনি সমস্ত পলিসির মধ্যে জনগণের সম্পৃক্তি এবং জনগণের যে অভিভাবকত্ব এবং জনগণের যে প্রাধান্য, সেটা প্রতিষ্ঠা করে যাচ্ছেন। সেই নির্দেশনাই তিনি দিয়ে যাচ্ছেন, সেভাবে আমরা ছোট কর্মী হিসেবে কাজ করছি, সবাই কাজ করছি। এবং আজকের এই কনফারেন্সে আমরা তার যে স্বপ্ন, যে ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন, এটা সফলকাম হওয়ার একটা বিরাট একটা আয়োজন দেখতে পেলাম। এই জন্য আপনারা যারা আয়োজন করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা অর্গানাইজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আপনাদের সাথে আছি, সবসময় থাকবো, আর চাকরি শেষ হলেও থাকবো। থ্যাংক ইউ।